বৃহত্তর চট্টগ্রামে ভোটযুদ্ধে বিএনপির জয়কার। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার 23 আসনের মধ্যে 21টি বিএনপি এবং 2টি আসন পেয়েছে জামায়াত ইসলামী। বেশিরভাগ আসনে ভোটের ব্যবধান অনেক বেশি, তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। চট্টগ্রামে বিএনপির বিজয়ী 14 প্রার্থীর মধ্যে 10 জনই নতুন মুখ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আগে থেকে যা ধারণা করা হচ্ছিল চট্টগ্রামে ভোটের ফলাফলও ঠিক যেন তাই। বিএনপির জয়কার। চট্টগ্রামে 16টি আসনের মধ্যে 14টিতেই জিতেছে ধানের শীষের প্রার্থী। এর মধ্যে 4 জন আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাকি 10 জনই নতুন মুখ। জনগণের প্রত্যাশা অনেক বেশি, এই দায়িত্ব কিভাবে পালন করব সেটাই হচ্ছে মূল কথা। এটা বিজয়েরও কোনো ব্যাপার নেই, এটা আস্থার ব্যাপার। এই আস্থাটা আমরা কিভাবে রাখতে পারি সেই গুরু দায়িত্ব আমাদের উপর আছে, সেই বোঝাটা আমাদেরকে বহন করতে হবে। কঠিন লড়াইয়ে জিতে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির 10 নতুন মুখ। জয়ের পর দলীয় নেতাকর্মী ও এলাকার মানুষের ঢল নামে প্রত্যেকের বাড়িতে। সাতকানিয়া ও বাঁশখালী আসনেও বিএনপি নতুন দুজনকে প্রার্থী করেছিল, তবে দুজনেই হেরেছেন। 5 বছর পরও যেন তাদেরকে বলতে পারি, আমরা আপনাদের যে আস্থা দিয়েছেন, যে কথাগুলি আমরা বলেছি, সে কথাগুলো আমরা এতটুকু রাখতে পেরেছি। নিরাপদ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। সাতকানিয়া লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম 15 আসনে জামায়াতে ইসলামের আধিপত্য বেশি। সেখানে বিএনপি প্রার্থীকে হারিয়ে জিতেছেন দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান চৌধুরী। তবে চট্টগ্রাম 16 আসনে জিতে প্রথমবার সংসদ সদস্য হয়ে চমক দেখান জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম। বাকি আসনগুলোতে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দলটি। এভাবে আসন ওয়াইজ আমাদের ইলেকশন করার অভিজ্ঞতা অনেক কম আছে। 17 বছরে আমাদের লোকগুলো ট্রমার মধ্যে ছিল। সব মিলিয়ে যে একটি জায়গা থেকে বেরিয়ে আসতে যে সময়টা লাগে, এই জায়গায় আমাদের কিছু গ্যাপ আছে। 3 পার্বত্য জেলায়ও বিএনপির জয়কার। রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক বেশি। কোনো বৈষম্য থাকবে না উন্নয়নের ক্ষেত্রে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের কর্মসংস্থানের সুযোগ, যুবকদের কর্মসংস্থানের সুযোগ, সর্বক্ষেত্রে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রাঙামাটি গড়ে তুলবো আমি। পার্বত্য জেলা আগামী দিনের সুন্দর সম্প্রীতি এবং সংহতির ভিতরে এবং আমরা যেন বাস করতে পারি, এটার জন্য একটা অত্যন্ত বেশি একটা ইতিবাচক দিক। কক্সবাজারে 4টি আসনও বিএনপির। চকরিয়ায় হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ সহজে জিতলেও লড়াই হয়েছে অপর 3 আসনে। এর মধ্যে কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেননি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।